ভালো এসছো, এটা তোমাদের সত্যি আজকে পেয়ে গেছো, এটাও তোমাদের ভাগ্য। কারণ সত্যি আমি প্রতিদিন বৃষ্টির জন্য শুটিং বন্ধ আছে বলেই এখানে থাকা, প্রতিদিন শুটিং। এখন ওয়েব সিরিজ চলছে কুসুমপুর রহস্য, 25 তারিখে ট্রেলার শুট আছে, আর আগস্টের 25 তারিখে লঞ্চ করবে পুরো ওয়েব সিরিজ। পরোটা কেমন লাগছে খেতে? কতদিন ধরে খাচ্ছেন পরোটা? এক বছর ধরে খাচ্ছেন পরোটা খেয়ে কোনো প্রবলেম হয় নাকি? তো হ্যালো বন্ধুরা, আমরা এখন যাব সেই বাঘা যতীন ফোনপে পরোটার কাছে। তো এখন আমরা আছি শিয়ালদা স্টেশন। তো এই জার্নিটা আপনাদের সম্পূর্ণ শেয়ার করব এখন। তো বন্ধুরা, মাত্র আপনারা 15 টাকায় শিয়ালদা স্টেশন থেকে কিভাবে বাঘা যতীন ফোনপে পরোটার কাছে যাবেন সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, শিয়ালদা স্টেশনের পাশে একটা দক্ষিণ শিয়ালদা স্টেশন আছে, সেই স্টেশনে গিয়ে 5 টাকা দিয়ে মাত্র বাঘা যতীন স্টেশনের টিকিট কেটে নেবেন আপনারা। তারপরে সেখান থেকে নেমে টোটো বা অটো ধরে চলে যাবেন সোজা বাঘা যতীন সেই ফোনপে পরোটার কাছে, মাত্র 10 টাকা নেবে। তো কথা বলতে বলতে ফাইনালি আমরা বাঘা যতীন স্টেশনে চলে আসলাম। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা এত দূর থেকে এসে এই যে এত সুন্দরভাবে হাতে চা ধরিয়ে দিয়ে দাদা একদম ফ্রি মাইন্ডে মানে থাকে, এটা দেখে খুবই খুবই ভালো লাগছে। দাদা সবসময় হাসি খুশি এবং স্মার্ট হয়ে থাকে দাদা। যে এতদিন আমরা দেখে এসেছি মোবাইলে, এখন সামনাসামনি দেখে খুবই ভালো লাগছে। মুর্শিদাবাদ থেকে এসেছে, রাত্রে গাড়িতে উঠেছে, আজকে যে কষ্ট করে এসেছে এর জন্য সমস্ত মুর্শিদাবাদের সমস্ত ভিউয়ার্সকে ডিজে অরুণের স্যালুট জানালাম। দাদা কালকে রাত্রে ট্রেনে চেপেছি, আর মুর্শিদাবাদ থেকে রাত্রে লাস্ট ট্রেন, আর প্রচুর পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড় ছিল যে 4 ঘন্টা রাস্তা দাঁড়িয়ে এসেছে এখানে। তো সত্যি যদি কাছাকাছি থাকতে আমি কন্টেন্ট ক্রিয়েটারদের অডিশন নিচ্ছি, মানে আমার কিছু দুটো পার্সোনাল লাগবে, এর জন্য কন্টেন্ট ক্রিয়েটারদের অডিশন কালকে আমি লাইভে বলে দিয়েছি। তো এত দূর থেকে আসা সম্ভব নয়, যত দূর পারবো আমি মুর্শিদাবাদ যদি যাই তোমাদেরকে কন্ট্যাক্ট করে। ধন্যবাদ ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা, মুর্শিদাবাদের লালবাগ নবাবের শহর, আপনি কবে আসেন? আমি প্রমোশন ছাড়া তো কোথাও পাড়া দিই না। তো প্রমোশন যেদিন হবে সেদিন কিন্তু ওখানে প্রমোশন ধরো কম পয়সায় করে দেবো তোমাদের সোর্সে। আচ্ছা, প্রমোশন আপনি কিরকম দোকান প্রমোশন করেন? শুধু ফুড না অন্য কিছু? ফুড রিলেটেড এবং অন্য কিছুও হবে, সোনার দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান। আচ্ছা দাদা, খুব ভালো লাগলো আপনারা শুনতে পেলেন। দাদা কোনোদিন যদি সুযোগ হয়, যদি কোনো কারোর মানে প্রমোশন ভিডিও করতে যান, তাহলে অবশ্যই মুর্শিদাবাদের অবশ্যই তোমরাও দেখে নাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে সাপোর্ট করব, মাথা যতটুকু যা সাপোর্ট করার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে সেই তার হাসিটা যেমন সাদা, তার মনটাও খুবই সাদা। আমরা এসে যেটা বুঝতে পারলাম, আপনারা যে ভিডিওগুলো করেন, তারা যে কথাগুলো বলেন, কাছে এসে দেখবেন মানুষটা কেমন। আসলে দূর থেকে মানুষকে বিচার করা যায় না। আমি অনেকদিন থেকে আসবো ভাবছিলাম, তবুও দেখতে পাচ্ছেন এখানে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি ওয়েদার সারা রাত্রি জেগে দাদার কাছে এসে যে সম্মানটুকু পেলাম, এটাই আমার কাছে অনেক অনেক মনে হচ্ছে। দাদা ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, একদম ওয়েলকাম। তোমরা ভালো এসছো, এটা তোমাদের সত্যি আজকে পেয়ে গেছো, এটাও তোমাদের ভাগ্য। কারণ সত্যি আমি প্রতিদিন দোকানে থাকতে পারি না এখন, শুধু বৃষ্টির জন্য শুটিং বন্ধ আছে, যার জন্যই আসে টাকা। সেটাই আমরা ভাবছি যে আজকে বৃষ্টির দিনে থাকবে কিনা দোকানে, এটা আমরা বৃষ্টির জন্য শুটিং বন্ধ আছে বলেই এখানে থাকা, প্রতিদিন শুটিং। এখন ওয়েব সিরিজ চলছে কুসুমপুর রহস্য, 25 তারিখে ট্রেলার শুট আছে, আর আগস্টের 25 তারিখে লঞ্চ করবে পুরো ওয়েব সিরিজ।
আর তারপরেই আসছে কসাই। কসাই মুভি 4 মাসের মধ্যে লঞ্চ করবে, সেটা সমস্ত জায়গায় হলে পাবে। আচ্ছা, কসাই চরিত্রে আপনি কিসে অভিনয় করবেন? মেন ভিলেন। মেন ভিলেন। ডায়লগটা যদি বলতেন তাহলে। নো, আমি ফিল্মের কোনো ডায়লগ বলবো না। প্রেমের না, আপনি যে কসাই সিনেমাটা আপনি শুটিং চলছে তার একটা ছোট্ট একটা ডায়লগ এখন কিছু বলা যাবে না। আপনার এই ফোন পে পরোটা কতদিন থেকে ব্যবসা শুরু করেছেন আপনি? 27 বছর। আর ডিজে অরুণের ফলোয়ার্স এবং ভিউয়ার্স যারা আছেন, আচ্ছা, নেট দুনিয়ার বেতাজ বাদশা টলিউড অ্যাক্টর, তাদেরকে স্যালুট জানাই। বাহ, কি বাত হে। থ্যাংক ইউ। আচ্ছা, আর আপনার এই ব্যবসা, আপনার এই যে ভাইরাল কবে থেকে হলো আপনার এই ব্যবসা? এই 4 বছর 4.5 বছর। 4-4.5 বছর। এমন কি সিক্রেট দিয়েছেন যে 27 বছর ধরে এতদিন ভাইরাল হলো না, 4 বছর আগে থেকে ভাইরাল হলো? দাদা, এটা বলতেই হবে, কি সিক্রেট মশলা ব্যবহার করেছেন? আমার কাছে আমার যা যা আমার এর মধ্যে রয়েছে, আমার মধ্যে যেটুকু রয়েছে তার সেইটুকু দিয়ে। কারোর পা চেটে বড় আমি হইনি। আচ্ছা আচ্ছা। কারোর বলে আমি বড় হইনি, কারোর বিয়ে করে আমি হইনি। তো আমার মধ্যে যা প্রতিভা আছে সেটুকু ছড়িয়ে দিয়েছি, ভাইরাল হয়ে গেছে। বাহ, ট্যালেন্টটা আপনি কাজে লাগিয়েছেন। এতদিন কোথায় ছিলেন ডিজে অরুণ দাদা? এতদিন যদি আপনি যদি এতদিন এই ট্যালেন্টটা দেখাতেন তাহলে আপনি আজকে সিনেমার মানে পর্দায় দেখতে হতো। এত মানে অবশ্যই তোমরা পর্দায় দেখতে পাবে। 25টা প্রজেক্টের সঙ্গে যুক্ত আছি আমি। তো শুটিংয়ের শেষ নেই, প্রতিটা শুটিং স্পট থেকে শুরু করে একটা রুটিতে ভাই আরেকটা প্রতিটা প্রজেক্টের সাথে যুক্ত। শুধু বৃষ্টির জন্য ওয়েট, আমাকে পাচ্ছেন, বৃষ্টির পরে কিন্তু আমাকে এখানে আর পাবেন না। क्या बात है, क्या बात है। আপনারা বুঝতে পারছেন, পর্দাতেই দেখতে পাবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় দাদা এখন শুটিং এ কাজে ব্যস্ত। দোকানে তাহলে কে চালাবে দাদা? দোকান বৌদি আছে, লেবাররা আছে। ও আচ্ছা আচ্ছা। আর একটা নতুন আপনি আউটলেট খুলেছেন, সেটা ওসব কোথায়? না না না, আমি এখন আউটলেট তো 50টা খোলার কথা ছিল। আচ্ছা আচ্ছা। আমি যেখানে বলবো সেখানে আউটলেট। ক্যাপচারটা করে দাও, উপরে ক্যাপচার করে। পাচ্ছেন ডিজে অরুণদা আমাদেরকে সেই পরোটা দিচ্ছে। এবার এই পরোটা খাবো, খেয়ে জানাবো তোমাদেরকে কেমন হয়েছে পরোটা। এবার এই পরোটা, বাহ, কি গরম খাস্তা পরোটা। এবার আমি টেস্ট করবো এই পরোটা। এত দূর ছুটে এসেছি শুধু পরোটা খাওয়ার জন্য। বন্ধুরা, সুন্দর খেতে। আপনারা আসুন, একবার আপনারা এই পরোটা খান, আপনারা ভুলতে পারবেন না কতদিন। দাদা, পরোটা কেমন লাগছে খেতে? কতদিন ধরে খাচ্ছেন পরোটা? 1 বছর ধরে খাচ্ছেন। পরোটা খেয়ে কোনো প্রবলেম হয় নাকি? খুব সুন্দর পরোটা। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ও আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, ঠিক আছে।